আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধের বিচার হোক, তারপরে নিষিদ্ধর কথা ভাবা হোক। এখন আওয়ামী লীগের যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এটা যৌক্তিক। মনে করুন সাদা দুন না কিছু না, অটো চালালো 10 টাকা করে প্রত্যেক মুড়ো মুড়ো টেয়া নিত। আমরাও আপনার এই স্বৈরাচার বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম। আমাদের যে আন্দোলনের লক্ষ্য ছিল, সেই লক্ষ্য এই জুলাই অভ্যুত্থানের পরে সম্পূর্ণই মোড় ঘুরে গেছে। এখন বর্তমান যে বাস্তবতা আমরা দেখছি, সেই আমাদের লক্ষ্য বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নীতি আদর্শ এই বর্তমানে 8 মাসে আমরা দেখতে পাই নাই। আওয়ামী লীগ যে 16 বছর অপরাধ করেছে, এই অপরাধের বিচার না করে হুট করে আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করার দাবি উঠছে। এর মধ্যে একটা রহস্য আছে, এর মধ্যে একটা রহস্যের গন্ধ আছে। আর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে, সেই নিষিদ্ধের সাথে সারা বাংলাদেশের যে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলি আছে, তারা আছে কিনা সেগুলি একটা দেখতে হবে। আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধের বিচার হোক, তারপরে নিষিদ্ধর কথা ভাবা হোক। অটো আমরা চলাইছি, ইনু গেলে খালি চাইছি কাগজ দিছে, টেহা চাইছি। আমরা টেহাটা দূর না কেনা, কাগজ আর নুন না কেনা। এটা নাকি ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, নিশ্চিত করেছে, এটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? মনে করুন সাদা দুন না কিছু না, অটো চালালো 10 টাকা করে প্রত্যেক মুড়ো মুড়ো টেয়া নিত অনলাইন। কোনো অনুষ্ঠান করতে চাইলে ক্যাম্পাসে বা কোনো যৌক্তিমূলক আন্দোলন করতে চাইলে ছাত্রলীগদের জন্য আমরা ভয় পেতাম, কিন্তু এখন সেই ভয়টা আমাদের পাওয়া লাগে না। আমরা যখন যে কোনো বিষয়ে হলে আন্দোলন করতে পারতেছি। এখন আওয়ামী লীগের যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এটা যৌক্তিক। যে সিদ্ধান্তটা নিয়েছেন আমি সেই ব্যাপারে সমর্থন জানাই। কেননা গত 5ই আগস্ট আমাদের শেরপুর সরকারি কলেজের স্টুডেন্ট মাহবুব, তারপর সেকেন্ডারি আলী কলেজের সৌরভ, এই স্টুডেন্টগুলা অত্যাচারে মারা গেছে। তো আমি যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন আমি সেই ব্যাপারে সমর্থন করি। আমরা আগে যেভাবে ছিলাম অনেক কিছুতেই আমরা কথা বলতে ভয় পেতাম। এখন আমরা কিছুটা স্বস্তিতে, তুলনামূলকভাবে স্বস্তিতে কথা বলতে পারি, এবং এটা যেন স্থায়ী হয়, এটা আমরা চাই।